একদিন এক ভিক্ষুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আঙ্গুর খেতে খুব পছন্দ করতেন। তো ওই ভিক্ষুক যখন আসলো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে মাত্র একটি আঙ্গুর অবশিষ্ট ছিল। তখন ওই ভিক্ষুককে তিনি ওই একটি মাত্র আঙ্গুরে দিয়ে দিলেন। পরবর্তীতে তাহার পাশে থাকা একজন ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি মাত্র একটা আঙ্গুর ভিক্ষুককে দিলেন, এতে করে কি হবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত সুন্দর একটি উত্তর দিলেন যে এতে করে কি লাভ হবে সেটা আমার দেখার বিষয় না। আমার দরকার ছিল তাকে দিয়ে দেওয়া, যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়া, আমি ততটুকু দিয়েছি। আল্লাহ পাক এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এ থেকে আমরা কি শিখতে পারি? অবশ্যই আসলে দেখেন, আমরা অনেকে আমাদের সমাজে আমরা দান করি বা আমাদের প্রত্যেকের কাছে ভিক্ষুক কোথাও না কোথাও মিলে যায়, হয়তো রাস্তায়, অফিসে, নিজের বাসায় আসে। এভাবে করে কোনোভাবে না কোনোভাবে ভিক্ষুক আমাদের কিন্তু দেখা হয় বা আমরা সাহায্য করি। এখন কথা হচ্ছে আসলে দানটা এমন জিনিস, সেটা আপনার পরিমাণের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে আপনার যে আপনার ভক্তি, আপনার নিয়ত কি রয়েছে সেটার উপরে নির্ভর করে। অবশ্যই আমি আপনি ছোট্ট একটা দানও চাইলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাউকে করতে পারি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে না যে কেউ যদি দুনিয়ার মধ্যে যার্রা পরিমাণ ভালো কাজও করে সেটার ফলও সে কাল কিয়ামতের দিন কি পাবে। আর কেউ যদি যার্রা পরিমাণ খারাপ কাজও করে সেটার জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কি করবেন? অবশ্যই আপনার সেটারও প্রতিদান সে পাবে। অর্থাৎ আপনি ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ, এবার সেটা যার্রা পরিমাণ হোক সেটার ফল আপনি কাল কিয়ামতের দিন পাবেন। সুতরাং ভাই, আমার আপনার সব সময়ের জন্য উচিত যে আমার আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কি করা, আল্লাহ পাকের রাস্তায় দান করা, সাহায্য করা, সদকা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি দান করে নিজের আখিরাতের জন্য ব্যালেন্স করার সেই সৌভাগ্য নসিব করুক। আমিন।